السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। দেশি প্রবাসী কাছের দূরের যারা যেখান থেকে দেখছেন এবং দেখবেন, আপনাদের সকলকে কিউএস টিউনে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাসির উদ্দিন হেলালি। প্রিয় দর্শক, আজ পবিত্র রমজানুল মুবারকের 11তম তারাবি আদায় করা হবে ইনশাআল্লাহ। আজকের এই তারাবিতে থাকছে 14তম পারা, আর 14তম পারায় রয়েছে সূরা আল হিজর ও সূরা 14তম পারায় রয়েছে সূরা আল হিজর ও সূরা আন-নাহল। প্রিয় দর্শক, আসুন শুরুতে আমরা জেনে নিচ্ছি আজকের তারাবিতে যে আয়াতগুলো তেলাওয়াত করা হবে সেই আয়াতগুলোর করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো। মৃত্যু পর্যন্ত রবের ইবাদত করতে হবে। যতদিন আমাদের মৃত্যু আসে, যতদিন বেঁচে আছি, ততদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী আমাদেরকে করতে হবে। অন্য কারো কোনো ইবাদত করা যাবে না। সমুদ্র থেকে আল্লাহ প্রদত্ত সম্পদ আহরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আল্লাহর অসংখ্য নেয়ামত রাজি এর শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে। আল্লাহর ইবাদত করতে হবে এবং তাগুতকে বর্জন করতে হবে। প্রত্যেক নবী এবং তার জাতিকে তার জাতিকে তাগুত বর্জন করার জন্য আহ্বান জানিয়েছেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম তাদের সময়কার লোকদেরকে আহ্বান করেছিলেন, তোমরা আল্লাহর দাসত্ব করো, গোলামি করো, আর তাগুতকে তোমরা পরিহার করো। পৃথিবীতে ভ্রমণ করে রাসূলগণকে মিথ্যা প্রতিপন্নকারীদের পরিণতি সম্পর্কে দেখে শিক্ষা গ্রহণ করতে হবে। ঘরে বসে আছি, শুধু নিজের আগে আছি না, আমরা আশেপাশের জায়গাগুলো ভ্রমণ করব। পৃথিবীতে যদি সামর্থ্য থাকে ভ্রমণ করার জন্য আমরা চেষ্টা করব। এরপর মধু খাওয়া উচিত বলেছেন কে? সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন। মধুর মধ্যে রয়েছে আমাদের জন্য নিরাময়, মধুর মধ্যে রয়েছে আমাদের জন্য শিফা, আমাদের জন্য চিকিৎসা। অঙ্গ প্রত্যঙ্গ ও জীবন লাভের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আকাশের উড়ন্ত পাখি দেখে আল্লাহর ক্ষমতার নিদর্শন নিয়ে চিন্তা করতে হবে। দেখুন, রক্ত মাংস গড়া একটা পাখি আকাশের মধ্যে উঠছে, হাওয়ার উপর উঠছে। কি আশ্চর্য ব্যাপার! এটা আল্লাহ পাকের কুদরত ছাড়া অন্য কারো পক্ষে সম্ভব নয়। আল্লাহর নামে অঙ্গীকার করার পর তা অবশ্যই পূরণ করতে হবে। এই বিষয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণকারীকে আল্লাহ অবশ্যই উত্তম পুরস্কার দান করবেন। প্রিয় দর্শক, মানুষকে আল্লাহর পথে ডাকতে হবে হিকমত ও উত্তম প্রযুক্তির মাধ্যমে, উত্তম যুক্তির মাধ্যমে, উত্তম তর্কের মাধ্যমে। আর প্রতিশোধ গ্রহণ না করে ধৈর্য ধারণ করতে হবে। আপনাকে কেউ কষ্ট দিয়েছে, আপনি চাইলে তার প্রতিশোধ নিতে পারেন, কিন্তু আপনি প্রতিশোধ না নিয়ে আপনি ধৈর্য ধারণ করবেন, আপনি ক্ষমা করে দেন। এই ছিল আমাদের আজকের তারাবিতে করণীয় বিষয়। এবার আসুন আমরা বর্জনীয় বিষয়গুলো জেনে নিচ্ছি। আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে পথ ভ্রষ্টদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি রহমত নাযিল করছে, এটা আমাদেরকে সদা সর্বদা মনে রাখতে হবে। রব্বুল আলামিন রহমত থেকে কোনো মুসলমান, কোনো ঈমানদার নিরাশ হতে পারে না। নিরাশ হয় আল্লাহ পাকের রহমত থেকে শুধু কাফের এবং মুশরিকরা। আখিরাতে অবিশ্বাস করে সত্য বিমুখ ও অহংকারী হওয়া যাবে না। পৃথিবীতে আমরা আছি, টুমরো, আজ হোক কাল হোক, এই পৃথিবীর মায়া ত্যাগ করে আমরা আখিরাতের উদ্দেশ্যে চলে যেতেই হবে। অতএব আখিরাতকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, আর এই পৃথিবীতে গর্ব অহংকারের সাথেও চলার কোনো সুযোগ নেই। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে পৌত্তলিকদের মতো মন খারাপ করা যাবে না। জন্মগ্রহণ করেছে কন্যা সন্তান, মেয়ে সন্তান, আপনি মন খারাপ করছেন, এটা তো পৌত্তলিকরাই মন খারাপটা করতো। কোনো মুসলমান এটা করতে পারে না। অধীনস্থদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা যাবে না।
আল্লাহর পথে বাধা সৃষ্টি করা যাবে না, আল্লাহর নিষিদ্ধ কাজ অশ্লীলতা অন্যায় করা যাবে না, কসম করার পর তা ভঙ্গ করা যাবে না, অপরকে ধোঁকা দেওয়ার উদ্দেশ্যে শপথ করা যাবে না, আল্লাহর আয়াতে অবিশ্বাস করা যাবে না, করলে হেদায়েত পাওয়া যাবে না, হেদায়েত থেকে আপনি অনেক দূরে সরে যাবেন। মৃত জন্তু, রক্ত, শুকরের মাংস ইত্যাদি আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন। অতএব কোনো মৃত গোশত খাওয়া যাবে না। আমরা জানি বাংলাদেশের কোনো হোটেলে মুরগির গোশত খাওয়ানো হয়, যাদের কাছ থেকে কিনে, একটা হলো দাঁড়ানো আর একটা হলো শোয়া, তারা শোয়াগুলো কিনে নিয়ে আসে। যে সকল হোটেল ব্যবসায়ীরা শোয়া বলতে মরা মুরগি কিনে এনে সেটাকে আপনারা পিস পিস করে কাস্টমারদেরকে রান্না করে খাওয়া, এই ব্যবসা আপনাদের জন্য সম্পূর্ণরূপে হারাম। এরপর শুকরের মাংস যারা খায় তারা তো হারাম কাজ করছে, শুকর পালাও হারাম, এবং শুকরের মাংস যারা বিক্রি করে এরাও হারাম কাজ করছে। হারাম থেকে বেঁচে থাকতে হবে। প্রতিশোধ গ্রহণকালে সীমা লঙ্ঘন করা যাবে না। যদি কোনো প্রতিশোধ একান্ত গ্রহণ করতেই হয়, ঠিক যতটুকু অন্যায় করেছে ঠিক ততটুকুই প্রতিশোধ গ্রহণ করতে হবে, এর চেয়ে বেশি করে সীমা লঙ্ঘন করা যাবে না। প্রিয় দর্শক, এই ছিল আজকের তারাবিতে বর্জনীয় বিষয়। এবার আসুন, আজকের তারাবিতে একটি তেলাওয়াতে সিজদার আয়াত রয়েছে সূরা আন-নাহলের 49 এবং 50 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গ্রহণীয় বিষয়গুলো গ্রহণ করার এবং বর্জনীয় বিষয়গুলো বর্জন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।